হ্যালো বন্ধুরা, জ্যোতি দিদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গীতার মাহাত্ম্য পড়ব। শ্রী গীতার মাহাত্ম্য। ওং নম ভগবতে বাসুদেবায় নম। ঋষিরুবাচ। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্র বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতার মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময়, পরম গুহতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, হে, সেই অত্যুত্তম গীতার মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? কার সামর্থ্য আছে গীতার মাহাত্ম্য বলিতে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, শুকদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলারাজ জনক ঋষিও কিছু কিছু জানেন। আর অন্যে কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহন কর্তা অর্জুন, উহার বৎস আর দুগ্ধ শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মকে প্রণাম করি। সংসারস্বরূপ সাগর উত্তীর্ণ হইয়া বড় শক্ত যে মানব ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।